বাউফল, ভোটার সংখ্যা 2,93,327, 85.177, ভোটার সংখ্যা 294,697, 123 বরিশাল বাগেরহাট, ভোটার সংখ্যা 2,95,509। এই হচ্ছে অবস্থা। এবং আমরা কিভাবে সংসদীয় আসন পেতে পারি এই পরামর্শ তাদেরকে আমরা দিয়েছি, বাট তারা আমাদের বলছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, যেটা মিডিয়ায় যেদিন আপনার খসড়া তালিকা প্রকাশ করেছে 30 জুলাই বাংলাদেশের 300 সংসদীয় আসনের খসড়া তালিকা প্রকাশ করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় কমিশনার শ্রদ্ধেয় আনোয়ারুল ইসলাম সরকার স্যার নিজেও বলছে যে আমরা বরগুনা জেলার জন্য সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার জন্য খুব সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ আমরা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পারিনি। এখন আমাদের সীমাবদ্ধতা কি, আমি তো বললামই যে আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আমাদের যে বন্ধুপ্রতিম সংগঠন এই যে এনসিপি, এরা বলছে ঢাকা সিটি থেকে নির্বাচন করবো। তোমাদেরকে আমরা বলছি যে স্যার ঢাকা সিটির মধ্যে যদি আপনাদের সীমাবদ্ধতা থাকে তাহলে স্যার আমাদের আরো অপশন আছে। যেমন স্যার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে ইন্টেনশনালি আমাদের সংসদীয় আসন সে কর্তন করেছে। সেক্ষেত্রে যেহেতু স্যার 27 সালে যে আপনারা সংসদীয় আসন ডিলিমিটেশন করছেন, সেখানে স্যার হচ্ছে গোপালগঞ্জ জেলা ছিল ডিলিমিটেশনের আওতামুক্ত। তো সেক্ষেত্রে স্যার গোপালগঞ্জে কাশিয়ালী মকসেদপুর উপজেলা এবং মকসেদপুরের কয়েকটা উপজেলা নিয়ে হচ্ছে গোপালগঞ্জ সদর। তো সেক্ষেত্রে স্যার আপনি গোপালগঞ্জে ইচ্ছে করে দুটো সংসদীয় আসন আপনি করতে পারেন, যেমন গোপালগঞ্জ 1 কাশিয়ালী মকসেদপুর, গোপালগঞ্জ 2 গোপালগঞ্জ সদর, আপনার কোটালীপাড়া টুঙ্গিপাড়া। এবং গোপালগঞ্জ জেলা স্যার হচ্ছে ছোট্ট একটি জেলা, বাংলাদেশের ভোটারও কম, জনসংখ্যাও কম, এবং আমাদের হচ্ছে খরস্রোতা 9টা নদী, বঙ্গোপসাগরের পরিবেশিত আমাদের বরগুনা জেলা প্রতিবন্ধক কবলিত ঘূর্ণিঝড় শিকার আইলা, তারপরে হচ্ছে আমফান আমলাতা প্রত্যেক বছর 10 থেকে 15টা প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে আমাদের টিকে রাখতে হয়। আর গোপালগঞ্জ স্যার